এবার আজ আপনাদের সামনে নিয়ে এসেছি মাটন কারি। আজ জন্য বাজার থেকে নিয়ে এসেছিলাম 1 কিলো মতন মাটন এবং ম্যারিনেট করার জন্য প্রথমে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা, আগে থেকে ফ্যাটানো ছিল 30 গ্রাম মতন টক দই, এরপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 3 চামচ মতন সর্ষের তেল দিয়ে ভালো করে আমি এটা ম্যারিনেট করে নিয়েছিলাম। ম্যারিনেট করার সময় ভালো ভালো চেপে ম্যারিনেটটা করবেন, যাতে মশলাগুলো চারিদিকে পৌঁছে যায়। ম্যারিনেট করার পর 1 ঘন্টা মতন রেখে দিলে ভালো টেস্ট হয়। এরপরে আমি 3টে আলু কেটে নিয়েছিলাম, একটা আলুতে 4 পিস করে আলু কেটেছিলাম। এরপর তেলে দিয়ে এবং ভালো করে ভেজে নিলাম, সেখানে লবণ এবং হলুদ মিশিয়ে লাল লাল করে একটু আলুগুলোকে ভেজে নিয়েছিলাম। এরপরে সেই তেলেই তেজপাতা, লবঙ্গ, এলাচ এবং দারচিনি দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার সময় সুন্দর যখন একটা গন্ধ ছাড়লো, যাতে পুড়ে না যায় সেইভাবে তারপরে জিরি করে কেটে নেওয়া পেঁয়াজ ভেজে নিলাম। পেঁয়াজ ভাজার সঙ্গে একটুখানি চিনি দিয়ে দেবেন, যাতে কালারটা খুব ভালো আসে। সেইভাবে ভেজে নিয়েছিলাম। সেই পেঁয়াজের সময় ভাজার সময় তখন লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম এবং লাল লাল করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা। তার সঙ্গে সঙ্গে পেঁয়াজ ভাজা হয়ে গেলেই 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে এবং যাতে আদা রসুন বাটাটা গন্ধটা কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে মিশিয়ে নেবেন। মেশানোর পর ভালো করে কষিয়ে তার সঙ্গে আমি 5টা লঙ্কা দিয়েছিলাম এবং টমেটো বাটা এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন। যখন এমনি তেল ছেড়ে যাবে, তেল ছাড়ার সময় ম্যারিনেট করা যে মাংসটা ছিল সে মাংসটা দিয়ে দেবেন। মাংসটা দেওয়ার পর নিচে যে মশলাটা ছিল, আপনার যে কষানো মশলাটা, সেই মশলাটা যেন চারিদিকে পৌঁছে যায় সেইভাবে একটু উপর নিচে করে দেবেন, যাতে সমানভাবে সমস্ত দিকে মশলাটা চারিদিকে চলে যায়। এইভাবে করতে থাকবেন এবং দেখবেন যেন কড়াইয়ের নিচটা ধরে না যায়। আপনারা কিন্তু এই ব্যাপারটা কষানোটা ভালো করে লক্ষ্য করবেন এবং কষানোটার সময় উনুনটা যেন লোয়ার টু আপার পজিশনে থাকে এবং এইভাবে আমি 10 মিনিট আরও মাংসটাকে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার সময় আমি কিন্তু কোনো এক্সট্রাভাবে জল দিইনি, যেটুকু চর্বি ছিল চর্বি থেকেই কিন্তু জলটা বেরিয়েছে এবং সেটাতেই কিন্তু আমি মাটনটাকে কষিয়ে নিয়েছিলাম। এইভাবে আপনি কিন্তু অনবরত কষাবেন এবং কষানো হয়ে গেলে তখন যে আলুটা ভাজা রেখেছিলাম সেই আলুটা কিন্তু মাটনের মধ্যে দিয়ে দেবেন। কিছুক্ষণ পর আমি আবার আলুটা দিয়ে আবার মাংসটাকে কষাতে শুরু করলাম। কষানো হয়ে গেলে আমি অন্য গ্যাসে আমি গরম জল রেখেছিলাম। আপনারা কিন্তু মাটন তৈরি করার সময় সব সময় গরম জল ইউজ করবেন। ঠান্ডা জল দিলে কিন্তু গন্ধটা। এরপরে শাহি গরম মশলা দিয়ে আমি
এটা সার্ভ করলাম। ফাইনালি থ্যাংক ইউ, ধন্যবাদ।